প্রশাসনে আপনি বলছিলেন যে বিভিন্ন পক্ষের দলের লোকজন আছে, সেটি আমরা দুই দলের পক্ষ থেকে একই রকমের বক্তব্য শুনেছি। বিএনপি থেকে বলছে জামাতের লোক আছে, জামাত থেকে বলছে বিএনপির লোক আছে। সেক্ষেত্রে আসলে যে নিরপেক্ষতা, হ্যাঁ এই বিষয়ে বলছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেখেন, যারা বিএনপি করে তারা সাধারণত প্রকাশ্যেই বিএনপি করে, যারা আওয়ামী লীগ করে তারা প্রকাশ্যে আওয়ামী লীগই করে। এখানে বিএনপির কারা কারা আছে সেটা খুবই দৃশ্যমান। সমস্যা হলো জামাতের গোপন টিম বা গুপ্ত টিম যেটাকে বলে, সেটা সমস্যা। এটা একটা আতঙ্কের বিষয়। বাংলাদেশে প্রশাসনেই ওদের একটা প্যাকেজই আছে এই রিক্রুটমেন্টের, যে কোথায় ঘুষ দিয়ে কিভাবে কাকে ঢুকাতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসিটাকে ঢুকিয়েছে, তাকে ঢুকানোর জন্য যেখানে যেখানে অর্থায়ন করা দরকার তারা করেছে। দলগতভাবে এই অর্থায়নগুলো করে তাদের লোকগুলোকে সেট আপ করার জন্য। জামাতের আসলে মানে আমরা শুনি, জামাতের একটা পূর্ণ প্রমাণ কি এগুলো আসলে পাওয়া যায়? এগুলো প্রমাণ আছে। আমি আমার দলের নিবন্ধনের ক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে অনেক দেখেছি। এরকমও বলতে শুনেছি যে তারেকরা কিভাবে দলের নিবন্ধন পায় আমরা দেখি। যখন থেকে আমরা জামাতের বিরোধিতা করছি তখন থেকে মাঠে আমাদের সরব উপস্থিতি থাকা সত্ত্বেও মূল বিরোধিতা আসছে জামাত থেকে। এমনকি যখন আমরা অনশন করছিলাম, জামাতের লোকেরা মন্তব্য করতেছিল, তুই অনশন থেকে আর উঠিস না, ওইখানেই মরে যা। ঠিক আছে, তাদের এত মাথা ব্যথা। আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি, সকল দলই নিবন্ধন চাওয়ার ক্ষেত্রে তাদের সমর্থকদের দিয়ে দাবি করে, পোস্ট করে, আদায় করে, বিভিন্ন ধরনের করে। কিন্তু আমরা একমাত্র দল যাদের নিবন্ধন না পাওয়ার জন্য একটা বড় সংঘবদ্ধ আওয়াজ তোলে। ঠিক আছে, যে এদের নিবন্ধন পাওয়া উচিত না। হ্যাঁ, এবং সেই আওয়াজটা অনেক শক্তিশালী। তো যাই হোক, আমরা একটা জিনিস ফেস করলাম যে আমরা আমাদের অস্তিত্ব কারো কারোর জন্য হুমকির, কারো কারোর জন্য অস্বস্তির, এটা আর কি।